কিন্তু এখানে রয়েছে নির্ধারিত গণ্ডি। বর্তমানে হ্যালো গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখো, এই তো আমরা আমার ননদের বাসা থেকে চলে আসছিলাম। আর আমি কালকে রাত্রের ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এই ভিডিওটা দিইনি। তো দেখো, এদিকে আমি আমার বাসায় যখনই যাই আমার মা আমাকে কিছু না কিছু দিয়েই দেয়। সেটা হোক না মাছ, তরকারি, যা কিছু মানে যা পারে তাই দিয়ে দেয়। আসলে এটা না মায়েদের ভালোবাসা। আমরা আসলে না একমাত্র পৃথিবীতে না মায়েরাই নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসতে পারে, কোনো স্বার্থ ছাড়া। তো দেখো, এদিকে আমাকে দিয়েছে হলো মাছ, তারপরে তরকারি, কাঁচামরিচ। আর আমি আগে না মাছগুলো ঢুকিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি বাসা থেকে বেরিয়ে আমার ননদের বাসায় গিয়েছি, ওখানে ছিলাম। তারপরে আমি রাতে বাসায় আসছি, তো অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। তো আমি চিন্তা রাত্রে আমি মাছগুলো আগে ফ্রিজে ঢুকিয়ে নিই। তারপরে এদিকে দেখো, আবার আমরা খেতে পছন্দ করে, এর জন্য আমার আম্মা আবার আমরা দিয়ে দিয়েছিল আর হলো লেবু। তো এগুলো আমি এখন ঝাঁপিতে নিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে এগুলো না ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ না হলে নষ্ট হয়ে যাবে, যেহেতু বাসায় আমার এগুলো ফ্রিজেই ছিল। আর শরীরটা না খুবই ক্লান্ত ছিল, মানে এসে আবার এগুলো করা অনেকটাই ঝামেলা ছিল। তো দেখো, আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম। এদিকে দেখো, রাখার বাবা রাখার জন্য বিস্কিট নিয়ে আসছে। তো আমি বিস্কিটের প্যাকেটটা খুলে নিচ্ছিলাম। আর এটা হলো একটা চকলেট বিস্কিট। বিস্কিটটা কিন্তু অনেক মজা, আর চকলেট ফ্লেভার তো বাচ্চাদের অনেক পছন্দ হয়, আর আমার মেয়ের তো খুবই পছন্দ। তো দেখা যায় ভাত না খেয়েও না এই বিস্কুটই খাবে সারাদিন রাত। আর কোনো কাজ থাকবে না আজকে, আর শুধু বিস্কিট খাওয়া, যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হবে আর কি। তো বিস্কুটটা ঢেলে নিলাম। আর দেখো, আমি পটগুলো এভাবে মুছে রাখি, তার দেখা যায় ময়লাটাও কম হয়। আর এদিকে দেখো চিনি, এটা আমার মা আমাকে দিয়েছে চিনিটাও, যেহেতু জানে যে আমি রেগুলার চা খাই সকালে আর রাতে দুবার, তো এই জন্যই দিয়ে দিয়েছিল চিনি। তো এই চিনিটা এখন এখানে আমি পটে ঢেলে রাখছিলাম, আর এই পটটা রাখা বাবা কালকে নিয়ে আসছিল। সব কিছু মোটামুটি রাতেই আছে গুজ করে রাখবো, যেহেতু শরীরটা না টায়ার্ড ছিল, আমি রেখে দিয়েছিলাম। কিন্তু একটুখানি মানে আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর না শরীরটা ঠিক হয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম যে এই কাজগুলো না সেরে রাখি, কাজ সেরে রাখলে দেখা যায় একটা গুজ হয়ে যায়। আর ঘর গুছ থাকলে তো সবার কাছে ভালো লাগে, মনে হয় যেন না রিলিফ। দেখো, আমি বিস্কিটের প্যাকেটের ভিতরে সব পলিথিনগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম, যে এটা সহই ফেলে দেবো। আর এদিকে দেখো, তেল, এটা একটা রেশন কার্ড করেছিলাম, সেই রেশন কার্ড থেকে তেল, ডাল আর চিনি পেয়েছি। আর এটা আমি যাই আনিনি, এটা আমার মা লোক দিয়ে আনিয়ে রেখেছিল। তো দেখো, এদিকে যেগুলো ছিল সবগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম, চিনি, তারপর বিস্কিটের পট। আর এই এখন আমার ওই চিনিটা আর না মানে ডালটা লাগবে না, চিন্তা করলাম যে প্যাকেট সহই রেখে দিয়ে যখন লাগবে তখন ঢেলে রাখবো। আর এতগুলো পটে রাখতে গেলেও না সমস্যা, অনেক পট লাগে। দেখো, এরকমভাবে আমি প্যাকেট সহ রেখে দিচ্ছিলাম, যে যখন আগের যে ডাল ছিল আমার ওটা শেষ হয়ে গেল তারপর ঢালবো, আর চিনিগুলো শেষ হয়ে গেল তারপর ঢেলে নেব। আর দেখো, তেলের বোতলটা রেখে রাখা যাচ্ছে না, তেলের বোতলটা অন্য কোথাও রাখবো। আর এটা হলো পরের দিন সকালবেলা, সকাল না ঠিক এখন বাজে হলো বেলা কত, প্রায় 10টার মতো। তো এদিকে দেখো, আমি যে কালকে আমার মাছ দিয়েছিল আমি ওই মাছটাই নিয়েছি। এখানে হলো গুঁড়া মাছ, যেহেতু আমি মানে 2 সপ্তাহ তো যাইনি, তোমরা দেখেছিলে যখন আমি যে তখন তোমাদেরকে বলি যে আমি যেহেতু প্রত্যেক শুক্রবারই যাই, তো যেহেতু এই 2 সপ্তাহ যাওয়া হয়নি, তো এই যে সপ্তাহে যা যা খেয়েছিল সেটাই রেখে দিয়েছে। আর দেখো, এখানে আমার জন্য মাছও রেখে দিয়েছিল, ইলিশ মাছ। আসলে এই যে বললাম না যে মায়েদের নিঃস্বার্থ ভালোবাসে না, মায়েরা কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে। তাকে দিকে আমাদের আজকে রান্না হবে হলো ওই যে মাছ চচ্চড়ি, অল্প
সমস্যা নেই, আমাদের 2 বেলা হয়ে যাবে। তোমরা চিন্তা করো না যে এতটুকু মাছ 2 পিস মাছে কীভাবে হবে, যেহেতু আমার মেয়ে কোনো মাছ খায় না, যেহেতু আমি আর বাবাই খাবো, তো আমি চিন্তা করছি যে আমি গুঁড়ো মাছটা আলু দিয়ে চচ্চড়ি করব আর ইলিশ মাছটা সরিষা দিয়ে রান্না করব। তো এই দেখো নিয়ে নিলাম হলো সরিষা, সেটা হলো সাদা সরিষা, সরিষা দিয়ে রান্না করার জন্য। আর এখানে নিয়ে নিলাম হলো কিছুটা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আমি বক্সেও নিয়েছিলাম, আমার যেটা বক্স ছিল। আর এদিকে দেখো আমি এখন গুঁড়া মাছ চচ্চড়ি করবো, এর জন্য নিয়ে নিলাম হলো কিছু আলু, পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম হলো তোমার হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণে জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলো স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম হলো আমি রসুনের পানি। পানি মানে এখানে না পুরো বরফ হয়ে আছে, তো নামিয়ে রেখেছিলাম, দেখি যে অনেকটা ছায় নেই, তো যেহেতু যেটুকু পানি ছিল না ওইটুকুতে আমার হয়ে যাবে। আর দিয়ে দিলাম হলো এখানে তেল, যেহেতু অল্প গুঁড়া মাছ। আর দেখো এখানে আমি বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি গুঁড়া মরিচটা অ্যাড করিনি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো একদম দেখো ভালো মতো হাত দিয়ে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম আমি। আর তারপর আমি আরেকটা পোয়া মাছ নিয়ে নিয়েছিলাম এখানে, যেহেতু গুঁড়া মাছটা অনেকটা পরিমাণে কম ছিল, চিন্তা করলাম যে আরেকটা পোয়া মাছ নিয়ে নিই, তাহলে বেশি ভালো হবে। তাহলে দেখা যায় আমরা একবেলা এটা খাবো আর একবেলা সরিষা ইলিশটা খাবো, তাহলেই আমাদের হয়ে যাবে। তো এখানে না আমার হলুদের গুঁড়ো একটু মনে হচ্ছিলো কম মাখানোর পরে, তো আমি এর জন্য একটু দিয়ে দিলাম। আর এই জন্য তোমাদেরকে পরিমাপটা আমি বলি না, কারণ আমার যখন যেটা মনে হয় কম আমি তখন সেটা দিয়ে দিই, এটা হলো আমার অভ্যাস, তো এর জন্যই বলা হয় না। তো দেখো এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এইখানে নিয়ে নিলাম হলো ধনিয়া পাতা, এটা হলো আমার ডিপে রাখা ধনিয়া পাতা, মনে ছিল না আগে নামিয়ে রাখতে, তো এখন চিন্তা করলাম যে এখানে কেটে দিচ্ছিলাম। আর তোমরা চাইলে না টমেটো দিতে পারো, টমেটো দিলে না অনেক টেস্ট আসে। আর যেহেতু টমেটোর দাম প্রচুর পরিমাণে অনেক দাম, আর সেহেতু বাসায় আমার আনে না, আর আমিও টমেটো কিনি না, কারণ এত দামে টমেটো খাওয়া সম্ভব না। আর এদিকে দেখো সরিষা আর কাঁচামরিচটা আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। আর ওদিকে না আমার তরকারি হচ্ছে, এদিকে আমি এখানে না পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, যেহেতু সরিষা ইলিশ রান্না করবো এটার পরে, তো এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। অনেকে না পেঁয়াজটা বেটে দেয়, আমার কাছে বাটা পেঁয়াজের সাথে কাটা পেঁয়াজের টেস্টটা মনে হয় যেন ভালো আসে। এর জন্য আমি সবসময় সরিষা ইলিশে না পেঁয়াজটা কেটে দিই, বেটে দিই না, যখন ভুনা করি তখনও কেটে দিই, আমাদের টেস্টটা ভালো আসে মনে হয় যেন। তখন আমি পেঁয়াজটা ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু পেঁয়াজের উপর না একটা কালা কালা স্পট আছে, এর জন্য। আর এখানে দেখো আমি না মনের ভুলে কাঁচামরিচও নিয়ে নিয়েছি, আমার মনেই নেই যে আমি সরিষার সাথে কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিয়ে নিয়েছিলাম। কাটার পরে মনে পড়ছে যে আমি তো নিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক পরিমাণে ঝাল হয়ে যাবে না হলে। তো এইদিকে দেখো আমার পেঁয়াজ কাটা শেষ, আমি চলে গেলাম হলো রান্নাঘরে, কারণ রান্নাঘরে রান্নার পরে না অনেক থালা বাসন হয়। আমরা যেগুলো রান্না করি রান্নার পরেও দেখা যায় যে আমাদের অনেক থালা বাসন ধোয়া লাগে, তো আমি এগুলো ধোয়ার জন্য নিয়ে আসলাম। যেহেতু আমার ওদিকে রান্না হচ্ছে আর এদিকে কাজটা গুছানো হয়ে যাচ্ছে। আর রাকার বাবা রুমে কাজ করছে, কী কাজ করছে তোমাদেরকে দেখাবো যে ওরা কী করতেছিল, ওটা আমার ভিডিও করতে পারিনি, যেহেতু যে আমার তো একটা মোবাইল, তো সেটা দিয়ে আমি নিজেই ভিডিও করে ওদেরকে আর ভিডিও করতে দিতে পারি না। তো দেখো এদিকে আমার সব থালা বাসন ধোয়া কমপ্লিট, আর এখন আমরা বেচিংটা পরিষ্কার করে নিব। তো আমি না এখানে দিয়ে দিলাম হলো কিছুটা হুইলের গুঁড়া। এখন যে আমার যে নেটের এটা কী বলে, যে জালিটা আছে না, ওইটা দিয়ে টিনের যে জালিটা, ওইটা দিয়ে না ভালো মতো বেশ পরিষ্কার করে নিচ্ছি, এটা দিয়ে আমি কলও পরিষ্কার করি, ভালোই বেশ পরিষ্কার হয়ে যায়। এগুলো তো প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে না কখনো কখনো ডিপ ক্লিন করতে হয়, তখন আমি এভাবেই করি, হুইল পাউডার দিয়ে তারপরে মাজনি দিয়ে ভালো মতো ঘষে ঘষে উঠিয়ে দিই, এতে একদম চকচকা হয়ে যায়।
দেখো আমার কল ধোয়া শেষ, এখন আমি নিচটা নিয়েছি, একদম পুরো চকচক করছে বেসিনটা আমার। তো আমার রান্নাঘরের কাজ শেষ, আমি চলে আসলাম এইখানে একটু তরকারিটা নাড়া দেওয়ার জন্য। আবার নাড়া না দিলে দেখা যায় নিচটা লেগে যেতে পারে। তো দেখো অনেকটাই হয়ে আসছে, এখন জাস্ট পানিটা টেনে নিলে আমি উঠিয়ে নেব। সো এই তো আমার তরকারি রেডি, দেখো একদম পানি পুরো টেনে গিয়েছে। এই যে আমার চচ্চড়ি। তাই আমার চচ্চড়ি, গুঁড়ো মাছের চচ্চড়ি রেডি। তো আমি ওই কড়াইতে না মাছ বসিয়ে দেবো আর কি, যেহেতু এটাও মাছ কোনো সমস্যা হবে না। আর দেখো আমি দিয়ে দিলাম হলো তেল, তারপর দিয়ে দিলাম হলো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম হলো লবণ। তো এখন না একদম পেঁয়াজটাকে ভালো মতো ভেজে না নরম করে নেব, যতক্ষণ না সফট না হয়। দাগ দাগ করবো না, জাস্ট নরম করব। আমার কাছে পিস দাগ দাগ করলে বা একদম কি বলে ওইটা না বেশি ভালো লাগে না আমার কাছে। তো দেখো একটু নরম হওয়ার পর তারপর দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়োটা দিলাম। আমার কাছে মনে হয় কালারটা, আমি মরিচের গুঁড়োটা আগে দিই, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো। তো দিয়ে দিলাম হলো এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলো আমার সেই তোমার যে সরিষা বাটা আর হলো মরিচ, সরিষা আর কাঁচা মরিচ পেস্ট। এটা কিন্তু সাদা সরিষা, এটা কিন্তু কালো সরিষা না। তো আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে, তো আমি একটু তেল দিয়ে দিলাম এইখানে। আর এখানে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম হলো যে ব্লেন্ডারের জারের যে মানে মশলা ধোয়ার যে পানিটা, ডাইরেক্ট কথা যেটা মশলা ধোয়ার যে পানি ওইটা। আর এখন না আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব, কারণ আমি যেহেতু মাছটা আজকে ভাজিনি, তো চিন্তা করলাম যে মাছটা না এই মশলার সাথে কষিয়ে নিই, তাহলে দেখা যায় ভালো টেস্ট আসবে। তো দেখে দেখি আমার মাছ কষানো শেষ, দেখো মাছ থেকে তেল ছিঁড়ে দিয়েছে আর মশলাটার কালারটাও না সেই আসছে। এই হলো রান্নার সিক্রেট, বুঝছে তো। কষানোর পর তারপর আমি এটা আবার একটু পানি দিয়ে দিলাম, জাস্ট সেদ্ধ হবে মাছটা আর মশলাটাও। আর আমি লবণটাও চেক করে নিচ্ছিলাম, সবসময় চেক করি না, মাঝে মধ্যে করি আর মাঝে মধ্যে করিও না, কারণ সবসময় তো আর চেক করা হয় না। তো দেখো এই তো আমার মাছটা রান্না কমপ্লিট। তোমরা চাইলে ঝোল আরও টানাতে পারো, কিন্তু আমি এরকম রেখেছি, ঠান্ডা হয়ে গেলে না এটা আরও শুকিয়ে যায় ঝোল। তো দেখো কালারটা আসছে কি, খেতে না অনেক মজা ছিল। যেহেতু আমি দুপুরে খেয়েছিলাম আর রাত্রে ভিডিও ভয়েস দিয়েছিলাম এই জন্য। তো শেষ আমার রান্না। আর এদিকে তো তোমাদের ভাইয়া কাজ করতেছিল, এইখানে ছিল এটা আমার একটা বাক্স ভিতরে না এই মালগুলো ছিল। তো এখান থেকে যেতে আসতে অনেক কষ্ট হতো, মানে যখন তখনই মানে পায়ে বাজতো। তো চিন্তা করলাম যে বাক্সটা সরিয়ে দিয়ে না এরকমভাবে মালটা রেখে দিই, তাও দেখা যায় বাতাসে ভালোও থাকবে আর আমাদের হাঁটাচলা করতেও সুবিধা হবে না। আর রুমটা না একটা গুছ হয়ে গিয়েছে এটা ওঠার পর। তো এই হলো আমাদের দুপুরের রান্না, সরিষা ইলিশ আর হলো গুঁড়া মাছ, 5 মিরচালি মাছ চচ্চড়ি। তো এটা হলো বিকেল টাইম। তো আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে চিন্তা করলাম যে যেহেতু কালকে না ফলগুলো মানে ধুয়ে রাখিনি আর কি, মানে আদোয়ায় রেখে দিয়েছিলাম। তো চিন্তা করলাম এটা এখন ধুয়ে রেখে দিই, আর যে কোনো ফলই আমাদের ধুয়ে রাখা উচিত ফ্রিজে। তো এখানে লেবু আর আমড়া ছিল, সেটা আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখান থেকে একটু ঝরা দিয়ে দিলাম জাপিটা সহই, যে এটা শুধু এবার রেখে দেবো ফ্রিজে। তো এখানে নিয়ে আসলাম হলো বাটি। তো আমরা এখন না এখানে আমড়া বানানো খাবো, আমরা মামে। তো প্রথমে আমি 3টা নিয়েছিলাম, তারপর রাকা বললো যে আরেকটা নাও, না হলে হবে না, যেহেতু রাকার আমরা অনেক ফেভারেট। তো এই যে দেখো আমি আমড়াগুলো কেটে নিয়েছিলাম, আর নিয়েছি হলো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা, চিনি।
এই আমরা বানানোটা অনেক মজা হয়, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আর আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি, কারণ চিনিটা আমাদের কাছে ভালো লাগে। আর তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করতে পারো। চিনিটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম। তো চামচ দিয়ে মাখানোটা না বেশি ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল না সব জায়গায় মশলা লাগতেছিল, তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো হাতের একটা টেস্ট আছে। তো আজকে ভিডিওটা না এই পর্যন্তই। আর দেখো না অনেক মজা হয়েছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো